সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে সকাল সকাল বাচ্চাগুলো চলে আসলো। এখানে আমার 440 পিস বাচ্চা আছে। আপনাদেরকে বাচ্চার ওজনটা একটু মেপে দেখাই। পালাটা অন করে নিই। মিটার 00 হয়ে গেছে। প্রথমে একটা বাচ্চা দিয়ে দেখাই আপনাদের, 50 গ্রাম। এই বাচ্চাটা বড়, এত ওজন হওয়ার কথা না। দেখি আরেকটা ওজন দিয়ে দেখি। এটা হচ্ছে আপনার 45-40 গ্রাম। আরেকটা দিয়ে দেখি, এটাও আপনার হচ্ছে 40-45 আপ ডাউন করছে। মানে অ্যাভারেজ আমার বাচ্চার ওজন আছে হচ্ছে আপনার 40 গ্রাম, 40 থেকে 42 গ্রাম এরকম। এই আমার মিটারে 5 গ্রাম একটু আক্রিজ দেখায়, ঠিক আছে। আপনার অ্যাভারেজ মুরগির বাচ্চার ওজন আছে আপনার 42 গ্রাম আমি আনুমানিক ধরেছি। আর এ গ্রেডের বাচ্চা আপনার হচ্ছে 40 গ্রাম ওজন হলে ঠিক আছে। এই যে দেখুন, এমআরপি 43 টাকা করে নিয়েছে প্রতি পিস বাচ্চা। আর ডেট 25 তারিখ 9 মাস 25 সাল। আজকে আমি সকালবেলা 25/9/25 সালে বাচ্চাটা তুলেছি 43 টাকা করে। এটা হচ্ছে আপনার কাজী ফার্মের বাচ্চা, রোস্ট 308 এর বাচ্চা। আপনারা ভালো করে দেখুন, এই গ্রেডের বাচ্চা দেখাই দিলাম। যে কাজী ফার্ম রোস্ট 308। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যখন বাচ্চাগুলো ছাড়বেন বুডিংয়ে, অনেকে আছে যে পুরো কার্টুন ধরে উল্টে দেয়। এটা অবশ্যই কখনোই করবে না, কারণ বাচ্চা আঘাত পেতে পারে। 2-4 পিস 5 পিস করে আপনারা ছেড়ে দিবেন। আমি দেখুন কিভাবে ছাড়ছি। অবশ্যই এইভাবে ছাড়বেন, কারণ যদি আপনারা কার্টুন ধরে উল্টে দেন বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। আর দেখুন বাচ্চাগুলো মাশাআল্লাহ, মানে দেখতে একটা অসাধারণ বাচ্চা মুরগি। দেখতে আসলে ধরতে বা দেখতে মানে একটা ভালো লাগে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে বাচ্চাগুলো কেমন দেখতে। আর প্রথম আমি এই ওষুধটি খাওয়াবো আনার সাথে সাথে লাইসোভিট, কারণ মুরগির জার্নি করে আসার পরে অনেক দুর্বল হয়ে থাকে। লাইসোভিট হচ্ছে আপনার একটা এনার্জি ড্রিঙ্ক পানা। আর আপনারা পানি এবং খাবার দেওয়ার আগে মুরগিগুলো ছেড়ে একটু রেখে দেবেন, কারণ ছেড়ে রাখলে এই যে কটা বাচ্চা দুর্বল আছে, একটু হাত পায়ে ব্যথা পেয়েছে, তারা কিন্তু এইভাবে ঘুরে আপনার হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। আর এইভাবে ডাকবেন, ডাক শিখাবেন একদম বেচার আগ পর্যন্ত। কাছে এইভাবে ডাকলেই আপনার কাছে আসবে। আর দেখুন বাচ্চাগুলো মাশাআল্লাহ। তো একটা করে ডুম দিয়েছি, প্রচণ্ড গরমের কারণে আমি একটা করে ডুম দিয়েছি। ডুমের তলায় মুরগি যাচ্ছে না, তার মানে তাপ পর্যাপ্ত পরিমাণে আছে, মানে মুরগি এক জায়গায় হচ্ছে না, সব মুরগি ছড়ায় ছিটায় রয়েছে। তো 440 পিস মুরগির জন্য 2টা ডুমি এখন বর্তমানে এনাফ। এবার পানি দেব। দেখুন লাইসোভিটটা দিয়ে দিলাম। আমি পানি দিয়েছি আপনার 6টা পাত্রে 6 লিটার পানি দিয়েছি। আর একটা 10 গ্রামের লাইসোভিট আস্ত মিশিয়ে নিলাম। প্রতিটা পটে 1 লিটার করে পানি দেবো। আপনারা 3 থেকে 4 ঘন্টা এই পানিটা খাওয়াবেন। অনেকে আছে যে বলে ভাই 2 ঘন্টা পানি খায় ছাড়াই দেবেন। ভাই 2 ঘন্টা পানি, মুরগি আসলে প্রথম 2 ঘন্টা বেশি পানি খায় না, তারা পানি খাওয়া শেখাই আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লেগে যায়। আপনারা অবশ্যই 3 থেকে 4 ঘন্টায় পানিটা রাখবেন। আর আমি এই যে কাজীর ফিড খাওয়াচ্ছি, কাজীর বাচ্চা, কাজীর ফিড। কারণ আমার কাছে আগের গত চালানে আমি পিসিএফের খাওয়াছিলাম, ভালো রেজাল্ট পাইনি, এবং কাজীর ফিডই এনেছি। পানিগুলো দিয়ে দেবো। এই যে পানি দেওয়ার আগে অবশ্যই আপনারা একটা করে এই যে বাচ্চা আনেন তার কার্টনের উপরে যে খোসা থাকে তার উপরে দেবেন, তা নাহলে কিন্তু পেপার ভিজে যাবে। আর খাবারগুলো দেবেন প্রথমে কোনো খাবারের পট দেবেন না। প্রথমে যদি খাবারের পট দেন তাহলে মুরগির যে পায়ে ব্যথা পাবে। প্রথমে আপনারা এইভাবে ছড়াই দেবেন। ফুল 8 থেকে 10 ঘন্টা এইভাবে আপনারা ছড়াই খাবার দেবেন। দেখুন আমি কীভাবে দিচ্ছি। 1 ঘন্টা পর দেবেন, যদি পারেন তো একবার একটু বেশি করে দেবেন। আমি 1 ঘন্টা পরে অল্প অল্প করে ছড়াই দিচ্ছি, যাতে মুরগিগুলো খাওয়া শিখে যাবে। আপনারা যদি ডিরেক্ট খাবারের পাত্রে খাবার দেন তখন কিন্তু মুরগি খাওয়া শিখবে না। তো অবশ্যই আপনারা করবেন, এইভাবে ছড়াই দেবেন। আপনারা যদি ডাইরেক্ট খাবার পাত্র দিয়ে দেন তখন কিন্তু পায়ে ব্যথা পাবে বা মুরগি একটু ছোটো বড়ো হয়ে যাবে। তাই প্রথম 10 ঘন্টা আপনারা এইভাবে খাবার দেবেন। আর যদি ওষুধ তালিকা বোর্ডিং অবস্থায় কী ঔষধ দিই, এই ওষুধ তালিকা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে ওষুধ তালিকা দিয়ে দেবো। ধন্যবাদ।